জেনারেলি স্যাটান বা শয়তান এই কথাটা খুব প্রচলিত। আমরা যে কোনো কারণে শয়তানকে দোষ দিয়ে দিই, কি শয়তানি চক্র, শয়তানি এই, শয়তানি ওই। আজকে শয়তানি চক্র নিয়ে একটা আমার রিয়েলাইজেশন হলো, আপনার সামনে রাখি। আপনারা কখনো শয়তানকে ডাইরেক্টলি কি দেখেছেন? না, দেখেননি তো। কিন্তু এখনকার যুগে কিছু শয়তান এমন জিনিস আমাদের জীবনে কন্ট্রোল করছে, আমরা জানি না তারা আমাদের কন্ট্রোল করছে। আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি। একটা শয়তানের প্রথম লক্ষ্যই হলো আপনি প্রথম স্বাধীন না হন বা নিজের জীবনের জন্য চিন্তা করতে না পারেন। আপনি সর্বদা এমন কিছু জিনিসে ফেঁসে থাকুন যাতে আপনার নিজের লক্ষ্য, আপনার নিজের জীবনের জন্য কোনো সময় না থাকে। এটা হচ্ছে শয়তানির প্রথম লক্ষ্য। এর জন্য অনেক কিছু দায়ী। যারা চায় না যে একটা লোক ইন্ডিপেন্ডেন্ট হলে তাদের তাদের অনেক ভুল বোঝানো থেকে আপনি বেরিয়ে যেতে পারেন, বা যে মাস হিপনোটাইজ করে আজকে কমনলি একটা ইস্যু তৈরি করা হয়, সেগুলো থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। এগুলো চায় না বলেই আপনাকে কমন কিছু জিনিসে উলঝিয়ে রেখেছে। যদি আপনি আমার জীবন, আপনার আমার জীবন সারাদিনে শুধু আমরা খেয়ে পরে বাঁচবো কী করে এর মধ্যেই কেটে যাচ্ছে, তাহলে আমরা একটা জেলখানার বন্দির মধ্যে রয়ে গেছি। আমরা এমন একটা হার্ডেলের মধ্যে পড়ে গেছি যেখান থেকে আমরা বেরিয়ে আরেকটা নিজের জন্য কিছু ভাবার, নিজের আধ ঘন্টা বসার টাইম আমরা পাচ্ছি না। এই জন্য আপনি নিজে দেখতে পারবেন, আপনি সারাদিনে আধ ঘন্টা হলেও কি নিজেকে সময় দিয়েছেন? যেমন আপনি কি আপনার ব্যায়াম আছে করেছেন? আপনি কি আজকে 10 মিনিট হলো নিজের সঙ্গে কথা বলেছেন? যদি এই টাইম না পেয়ে থাকেন, তাহলে আপনার তো প্রোডাক্টিভ আওয়ার্স তো মাত্র 3-4 ঘন্টাই। সারাদিনে মানুষ প্রোডাক্টিভলি ধ্যানের সঙ্গে 3-4 ঘন্টাই কাজ করে, আর 8 ঘন্টা ঘুমায়। তাহলে 11-12 ঘন্টা, বাকি 11-12 ঘন্টা আমরা এমন কাজে ফেঁসে আছি যে কাজগুলো নন প্রোডাক্টিভ, যেগুলো আমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে না। তো শয়তান এইভাবে বিভিন্ন জিনিস তৈরি করেছে, আপনার সামনে এনে দিয়েছে, যারা চাইছেই যে একটা ইন্ডিভিজুয়াল মানুষ নিজের থিঙ্কিং প্যাটার্নকে শেষ করে নতুন জীবনে যেন ঢুকতে না পারে। তাহলেই তারা যে প্রডিউস করছে যে জিনিসগুলো, তারা যে জিনিসগুলো নিয়ে বিক্রি করতে চাইছে, সেগুলো যেন নিয়ে আমরা মেতে থাকি, তাহলে তাদের পারপাস সার্ভ হয়ে যাবে। যে জিনিসগুলো নিয়ে আপনি আমি মেতে আছি, তাদের ছেলেমেয়েরা কিন্তু সেগুলো নিয়ে মেতে নেই। তো ইনডাইরেক্টলি আপনাকে আমাকে এইভাবে জড়িয়ে রাখার চেষ্টা চলছে। আসুন অনুধাবন করি কোন কোন জিনিসগুলো আমাদের জন্য প্রোডাক্টিভ আর কোনগুলো আমাদের জন্য প্রোডাক্টিভ নয়, আমাদের ফিউচারের জন্য প্রোডাক্টিভ নয়। তার উপরে আমরা কাজ করি, আমরা বেহতার জীবন কাটাই, ফোকাস করি লাইফে, তাহলে আমরা আরও সুন্দর শান্তিময় জীবন অনুভব করতে পারি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। থ্যাংক ইউ।